এ চিত্র জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশের সড়কের। কোটা বিরোধী আন্দোলনে নিহতদের জন্য বিএনপি এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ঘোষিত গায়েবানা জানাজা শেষে মসজিদের বাইরের সড়কে জড়ো হওয়া নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর আগে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে বাইতুল মোকাররম এবং এর সংলগ্ন সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বাইতুল মোকাররম এলাকায়। বিএনপি সহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি অন্য নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদেরও। জোহর নামাজ শেষে মসজিদের উত্তর চত্বরে তাড়াহুড়ো করে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। জাতীয় মসজিদে প্রবেশ করতে না পেরে সামনের সড়কে আলাদাভাবে জানাজায় অংশ নেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এদিকে বিএনপি মহাসচিব সহ শীর্ষ নেতারা গাড়িতে করে মসজিদ এলাকা ত্যাগ করার সময় বাইরের সড়কে অপেক্ষমান কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিলে পুলিশ তাদের উপর চড়াও হয়। এতে তৈরি হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় আটক করা হয় বেশ কয়েকজন নেতাকর্মী এবং পথচারীকেও। বেলা ৩টার দিকে বিজয়নগর এলাকার সড়কে আলাদাভাবে গায়েবানা জানাজার আয়োজন করে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। আলাদাভাবে সড়কে গায়েবানা জানাজা করেছে এলডিপিও। এর আগে একই সড়কে বিক্ষোভে অংশ নেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।